ভাই টোটো চালাবে না, অটো চালাবে না, রিক্সা চালাবে না, তো বাল ছিঁড়ে ছিঁড়ে খাবে? হ্যাঁ কি? হ্যাঁ? নমস্কার। আজকে আবার একটু বিরক্ত করতে এলাম। 4 তারিখ পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার আগে বিজেপি কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। ভরসা ইন, ভয় আউট, 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, মেয়েদের ফ্রিতে বাস, ডিএ পুরো দিয়ে দেবে, 450 টাকায় গ্যাস, ইলেকট্রিক বিল কত 1 টাকা না 2 টাকা ইউনিট করে দেবে, আর প্রত্যেকে ভালোভাবে থাকবে, ভালোভাবে শোবে, সবাই সবার নিজের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনারা সত্যি কথা বলুন, এই 3 মাসের মধ্যে একটা প্রতিশ্রুতি কমপ্লিট হয়েছে? একটা প্রতিশ্রুতি কিছু কমপ্লিট হয়েছে? বলেছিল অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেবে। কজন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে আপনারা বলুন? সেকেন্ড ব্যাপার বলেছিল যে 450 টাকায় গ্যাস দেবে, রাজস্থানের মতো 450 টাকায় গ্যাস দেবে। এটা নিয়ে কোনো উচ্চবাচ্চাই হয় না। রেশন বন্ধ করে দেবে বলছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড বাদ দিয়ে বলেছিল আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত বাড়িতে কালার টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, তাহলে আয়ুষ্মান ভারতও পাবেন না, রেশন পাবেন না, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, 465 টাকায় গ্যাস পাবেন না। আপনারা একটা জিনিস পাবেন, কিছু গদি মিডিয়া পাবেন। এরা একটা কাজ করেছে যে তৃণমূলের নেতাদের এমন ভরসা ইন করেছে, ভয় আউট করেছে। এরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। 15,000 কেস করেছে তৃণমূল নেতাদের। বিজেপি সরকার আসার পর থেকে একমাত্র একটাই কাজ করেছে যে তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে ডিম মেরেছে এবং মিডিয়াকে বলেছে যে জনরোষ বলতে হবে। জলপাইগুড়িতে মহিলাদেরকে মারছে, শিক্ষা কর্মদক্ষকে মেরেছে পুলিশের সামনে, এবং এই যে অত্যাচারগুলো পুলিশের সামনে হচ্ছে, পুলিশও ডিম খাচ্ছে, কিন্তু পুলিশ কিছু বলতে পারছে না। পুলিশের হাত পা ভাঙা। কেন পুলিশের হাত পা বাঁধা? কেন? পুলিশকে বললে পুলিশ কার এগেন্সটে বলবে? সরকার তো বলতে দিচ্ছে না। সিপিএম এর ফ্ল্যাগের উপরে পা দিয়ে লাফাচ্ছে, করছে, কেউ কিছু বলতে পারবে না। ইভেন আমি আজ পর্যন্ত সুভাষচন্দ্র বোসকে সিপিএম বলেছিল যে তেজর কুকুর, তারপরে বিজেপি বলল গুন্ডা। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কোনদিন তেজর কুকুর বা গুন্ডা বলতে শুনিনি। সিপিএম বলেছিল যখন সরকারে ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস তেজর কুকুর, আর এখানে তো আমাদের উনি বলেই দিলেন যে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লকের গুন্ডা। আমরা কোন ভারতবর্ষে আছি? এখানে তো প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। বিরোধী দল করলে নয় তোমায় জেলে যেতে হবে, নয় তোমায় গালাগালি শুনতে হবে, নয় তোমায় ডিম খেতে হবে, নয় তোমায় মারতে হবে। এটা তো রাজনীতি হতে পারে না। একটা সরকার এসছে, সরকার তো কাজ করবে। আমি সরকারের সমালোচনা করছি না 3 মাসে। এ তো আমি বলছি না, এই কথাটা কি আমার কথা? এই কথাটা কে বলেছে? হাইকোর্ট বলেছে। হাইকোর্টে কে বলেছে? হাইকোর্টের জাজ বলছে যে আপনারা বলছেন এটা দেবেন, ওটা দেবেন, সেটা দেবেন, আপনারা তো কিচ্ছু দিচ্ছেন না, খালি ডায়লগ দিচ্ছেন। আজকে মানুষ 3 মাসে কি পেয়েছে আমায় বলতে হবে তো। যারাই বিজেপিকে সমর্থন করেছেন তারা আপনারা 3 মাসে কি পেয়েছে? হকার তুলে দিয়েছে, গরু বেচা নিয়ে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা চিন্তা করুন, আমার মা আমায় বড় করলো, আমার মা আমায়, ধরুন গরু আমাদের মা, আমি ধরে নিলাম গরু আমাদের মা, আমিও ব্রাহ্মণ সন্তান, ঠিক আছে, যাই হোক, গরু আমাদের মা। আচ্ছা, গরুকে আমরা লালন পালন করলাম, 14 বছর পর মায়ের যখন বয়স হলো মাকে কেটে খাওয়া যেতে পারে? 14 বছর আগে কেটে খাওয়া যেতে পারে? আমি নিজে ব্রাহ্মণ সন্তান, আমি গরু কাটার পক্ষে নই, কিন্তু আমি লজিক গুলো বলছি। যখন গরু কাটা নিষিদ্ধ হবে, একবারে নিষিদ্ধ হবে, কেন 14 বছর পর তাকে কাটা হবে? কেন ভারত পৃথিবীর দ্বিতীয় বিফ হবে, ট্রান্সপোর্টে বিফ এর প্রোডাকশন হবে? কেন হবে? গরু কাটা বন্ধ করতে হবে, আমিও সমর্থন করছি, কিন্তু 14 বছর পর গরুকে কাটাবে, এটা তো ঠিক না।
আজকে সরকারের এগেনস্টে গেলেই নয় থ্রেট, নয় ফোন, নয় পুলিশ ডেকে পাঠানো, মুজিবুর মদনমিত্রকে মেসেজ দিয়ে পুলিশে চাপ দিয়ে করলো। এখন মদনমিত্র মাতাল মতন আবার আজকে থেকে গালাগালি করা শুরু করবে। এখনো করেনি, রাত্রিবেলা ইলেকশনে মদ খাওয়ার পরই আবার শুরু করে দেবে। একটা সরকারের থেকে মানুষ কি চায়? আপনি রোজ ফেসবুক খুলবেন, রোজ টিভি খুলবেন, মানে মানে মেন মিডিয়া দেখাবেন না, রোজ টিভিতে দেখবেন কোনো না কোনো তৃণমূলের মহিলাকে মারছে, পুরুষকে মারছে, কাউকে 80 বছরের 82 বছরের লোককেও ছাড়ছে না। এইটা কি কি ভরসা? এটা তো ভয়হীন ভরসা আউট হয়ে গেছে। কেউ আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে নিচ্ছে, কেউ কিছু বললে বলছে তার 3 পুরুষ মনে রাখতে হবে। এই কি মানুষ মানে তার মানে গণতন্ত্র এই লেভেলে কন্ট্রোল হবে? আমি জানি না, আমি এই বলার পর আমার কাছে না চিঠি চলে আসে বা আমার কাছে না পুলিশ থেকে ফোন চলে আসে, মানে কোনো মানুষ কি কিছু বলতে পারবে না, মানে বিরোধী কথাই বলা যাবে না। সুভাষচন্দ্র বোসের সমালোচনা হচ্ছে, তাকে গুন্ডা বলা হচ্ছে, তারপরও বাংলার মানুষ কিছু বলছে না। কি জানি আমরা কোন বাংলায় রয়েছি, আমি জানি না। এখানে প্রধানমন্ত্রীর ছবি জ্বালালে যখন পুলিশ জেল হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী গালাগালি খিস্তি দিলে একটা কথা কেউ বলে না, একটা মিডিয়া চ্যানেল বলে না। মিডিয়ার যখন গদি মিডিয়াকে মারলে, যখন মিডিয়া প্রোটেস্ট করে, মৌপিয়া নন্দী রাস্তায় নামে, প্রবীর বিশ্বাসকে মারলে কেউ রাস্তায় নামে না। এ কোন জগতে বাস করছি বাবা? এ কোন জগতে বাস করছি? এ তো হীরক রাজার দেশের গল্প মনে হয়ে যাচ্ছে। জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বিতা তাই। জানি না বাবা কোথায় বাস করছি। সত্য সেলুকাস কি বিচিত্রময় দেশ। আমি বাংলায় রয়েছি না ভারতবর্ষে রয়েছি না কোথায় রয়েছি আমি নিজে জানি না। আমার বাক স্বাধীনতা নেই। আপনি কিছু বলতে যাবেন, আপনাকে নয় ডিম মারবে, নয় চুরি করে, যে কোনো কেসে যে কোনো কাউকে অ্যারেস্ট করে নিচ্ছে, নাহলে চমকাচ্ছে, ধমকাচ্ছে। এগুলো কি? আরে একটা সরকারের কাজ কি যে একটা দল ভাঙা? একটা সরকারের কাজ কি শুধু তৃণমূল পার্টিকে শেষ করা? একটা সরকারের কাজ কি যে অভিষেক মন্ত্রী তৃণমূলকে, মমতা মন্ত্রী তৃণমূলকে শেষ করে দেবো? এটা একটা সরকারের একটা মুখ্যমন্ত্রী স্পিচ হতে পারে? আপনারা বলুন না। সরকার তো অনেক কিছু হবে, অনেক কিছু নিয়ে। সরকার কি মানুষকে, একটা রাজনৈতিক দলকে শেষ করা, বিরোধীকে শেষ করা সরকারের কাজ? শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো হবে সরকারের কাজ। প্রকল্প, এগুলো হবে সরকারের কাজ। করুন না আপনি। আপনাদের সরকার যখন বাংলার মানুষ সুযোগ দিয়েছে, 5 বছর চালান সরকার। 5 বছর পর পরীক্ষায় বসবেন, রেজাল্ট আবার বেরোবে। যদি বাংলার মানুষ আবার সমর্থন করে আবার চালাবেন, যদি সমর্থন না করে সরে যাবেন। তাহলে এইটা একটা সরকারের কাজ হতে পারে না। শুধু তৃণমূলকেই মারবো, তৃণমূলকে ধরবো, মমতা মন্ত্রী তৃণমূলকে শেষ করবো, অভিষেক মন্ত্রী তৃণমূলকে শেষ করবো, এটা কাজ হতে পারে না একটা সরকারের। আমি জানি না আপনি এরপরে আপনাকে পুলিশ চিঠি পাঠাবে কিনা, আমি জানি না। পাঠালেও কিছু বলার নেই, আমি ফেস করবো। আমি কোনো অন্যায় কথা বলছি না। আমি নরেন্দ্র মোদীকেও গালাগালি করছি না, আমি মানে শুভেন্দু অধিকারীকেও গালাগালি করছি না। আমি রেসপেক্ট করছি, উনি আমার, নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি তাদেরকে এই করছি না, কিন্তু সরকারের এই চলতে পারে না। একটা সরকার কোনোদিন এইভাবে চলতে পারে যে একটা বিরোধী দলকে শেষ করে দেবো। রাজনীতির জায়গায় করুন। আরে তৃণমূল বাজে বলে আপনারা জিতেছেন, আপনারা তো এটাই বলছেন। তো আপনারা ভালো জিনিস দেখান না। আর একটা কথা, কালকে মিডিয়া অনেকক্ষণ ধরে বলছিল সৌগত রায় আর আপনার শত্রুঘ্ন সিনহা হয়তো সিপিআই জয়েন করবে বা জেপি নাড্ডার সঙ্গে খাবার খাচ্ছে। আজকে উল্টো শুরু হয়ে গেছে। 3 জন এমএলএ মানে 3 জন এমপি পার্লামেন্টারিয়ান তারা ফেরত আসতে চাইছে। দিদিকে একটা অনুরোধ, দিদি এবং অভিষেক ব্যানার্জি, আপনাদের দুজনকে একটাই অনুরোধ, এই গদ্দারদের আর দলে নেবেন না।
এই গদ্দারদের যদি দলে নেন দিদি, আমরা দল ছেড়ে দেবো। আপনাদের মতো সাধারণ কর্মী দল ছেড়ে দিলে যদি দলের কোনো ক্ষতি হবে না, কিন্তু দাদা আমরা দিদি মানে আমরা কিন্তু দলটাকে অন্তর দিয়ে ভালোবাসি। আমাদের কিন্তু দল থেকে কিছু পাওয়ার নেই। রাজনীতি হয়তো ছেড়ে দেবো, কিন্তু যা সারা জন্ম ভোটটা আপনাকেই দেবো। কিন্তু এই গাদ্দারদেরকে দিদি আর ফেরোবেন না। এই গাদ্দারকে ফেরোলে আমাদের মতোই সাধারণ ছোটখাটো কর্মী, যদিও আমরা কোনো ফ্যাক্টর নই, আমরা মানে আপনাদের কাছে নিমিত্ত মাত্র, কিন্তু তাও বলছি এইসব জালি গাদ্দার মালগুলোকে আর ফেরত দেবেন না। কোনো যারা চলে গেছে তাদেরকে আর দিদি ফেরত দেবেন না। আপনাদের করজোর করে অনুরোধ, অভিষেক ব্যানার্জি আপনাকে করজোর করে অনুরোধ, এই সাধারণ কর্মীদের কথা একটু শুনবেন প্লিজ। আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি, দিদি এইসব গাদ্দারকে দলে নেবেন না। এরা আবার পেছন থেকে ছুরি মারবে, এরা মির্জাফর। যাই হোক, যারা যাই বলুক, আবার আজকে খবর পেলাম যে চাটন মৃত শিবির থেকে 20 জন 25 জন দিদির সঙ্গে মানে কালীঘাটে দেখা করার চেষ্টা করছে। আমার এখানে একজন ভাই আছে, সে কুণালদার সঙ্গে থাকে, তার সম্পর্ক মানে সে আমাকে ইনডাইরেক্টলি বললো, মানে সে ফেসবুকেই বলেছে, ইনডাইরেক্ট আমাকে ডাইরেক্ট বলবি ফেসবুকেই বলেছে যে চাটন মৃতর ভাইদের সঙ্গে দেখা করছে, মানে চাটন মৃতর লোকেরা এসে দেখা করছে। দিদি কাউকে কোনো গাদ্দারকে আর দলে নেবেন না দিদি। অনেক কষ্টে কিন্তু দলটা আবার শুদ্ধ দল তৈরি হচ্ছে। আর চোর 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 শুনতে হবে না দিদি। এই চোরেগুলো গেছে দিদি, দলটা শুদ্ধ হয়েছে। আর এই চোরগুলোকে নিয়ে দল ভারিয়ে লাভ নেই দিদি। একটা মানুষের যোগ্যতা নেই এখানে, সবাই আপনার ছবি দেখিয়ে ভোট হয়েছে দিদি। কারো নিজের বাবা মা ভোট দেবে না যারা চলে গেছে। যারা দল ছেড়ে চলে গেছে তাদেরকে নিজের বাবা মা ভোট দেবে না। আপনার জন্য তারা ভোটে জিতেছে দিদি, তাদের কোনো অস্তিত্ব নেই। আমি আপনাকে বলছি দিদি, আপনার ছবি ছাড়া এই বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট তাদের কোনো অস্তিত্ব নেই। তো দিদি এই ভুলটা করবেন না, মা মমতাময়ী মা, আপনি এই ভুলটা করবেন না। এই জন্য আমি অভিষেক ব্যানার্জিকে বলছি আপনি একটু দেখবেন যাতে এই গদ্দারগুলো যাতে দলে না ঢুকতে পারে। আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।